এফডিসিতে সন্ধ্যার পর আপনি ঢুকলে মনে হবে যে ভূতের কোনো বাড়িতে ঢুকছেন। সন্ধ্যার পর সবাই চলে যায়। অথচ যে এফডিসি রাত 12টা পর্যন্ত শুট হতো, ডাবিং হতো, এডিটিং হতো, কত কোলাহল ছিল, সেই জৌলুস হারিয়েছে অনেক আগেই। বাংলাদেশের বর্তমানে মিডিয়া এবং চলচ্চিত্রের শিল্পীদের কাজ প্রসঙ্গে কিছু না বললেই নয়। বর্তমানে সিনেমার শুটিং সব বন্ধ রয়েছে। কিছু সিনেমা হয়তো শুরু হচ্ছে, ছোট বাজেটের ভালো ফরম্যাটের কিছু কাজ রেডি হচ্ছে, কিন্তু শুটিং বলতে গেলে নেই। চ্যানেল প্যানেলের সেম অবস্থা, পুরনো নাটকগুলো চালাচ্ছে, শুটিং নেই। কিন্তু কেন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে শিল্পীরা কি করবে, প্রডিউসাররা কি করবে, রাইটাররা কি করবে? কি করা আছে বলুন আপনারা? হ্যাঁ, কাজ দরকার। কারণ বাংলাদেশে টেলিভিশন এবং চলচ্চিত্রের মিডিয়া ওটিটি প্ল্যাটফর্ম এত টাকা লগ্নি হয়, গভর্নমেন্টের বিশাল একটা খাত, সেখানে যদি শুট না হয় তাহলে চ্যানেলগুলো চলবে কিভাবে? চলচ্চিত্র যদি সিনেমা নির্মাণ না হয় তাহলে এত বড় ইন্ডাস্ট্রি থেকে কি লাভ? আমরা যেই দলই করি না কেন, আমার দৃষ্টিতে কাজ করার পরিবেশ তৈরি করা খুব জরুরি। বর্তমান তত্ত্বাবধায়কে যারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি মনে করি এই সেক্টরের দিকে সুনজর দেওয়াটা খুবই জরুরি। কেননা এফডিসিতে সন্ধ্যার পর আপনি ঢুকলে মনে হবে যে ভূতের কোনো বাড়িতে ঢুকছেন। খুব কম লোক থাকে, খুব কম। হয়তো কোনো একটা সংগঠন বা একটা অফিস খোলা আছে, সন্ধ্যার পর সবাই চলে যায়। অথচ যে এফডিসি রাত 12টা পর্যন্ত শুট হতো, ডাবিং হতো, এডিটিং হতো, কত কোলাহল ছিল, সেই জৌলুস হারিয়েছে অনেক আগেই। কিন্তু আমার কথা হচ্ছে, এখনকার পরিস্থিতিতে সরকার যদি উদ্যোগ না নেয়, চ্যানেল এবং কর্তৃপক্ষের যদি উদ্যোগ না নেয় এবং সে সুযোগ না দেওয়া হয় এবং চলচ্চিত্রে সেই দিন ফিরে না আসে, প্রডিউসার ইনভেস্ট না করে, হলের পরিবেশ ফিরে না আসে, কোলাহলটা তৈরি না হয়, কাজের উদ্যম না আসে, তাহলে এই সেক্টরের হাজার হাজার লোক কি করবে বলেন? এইটা হচ্ছে আমার বর্তমান সরকারের কাছে বিশেষ আবেদন যে আপনারা এই সেক্টরটাকে ভালোবাসেন, একটু সুনজর দিবেন। ধন্যবাদ সবাইকে।